হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি বেসিক্যালি আপনাদেরকে মন্টিনিগ্রো এবং সার্বিয়ার বর্তমান কি অবস্থা সে বিষয়ে আপডেট দিব। মোটামুটি আমার অনেক ভিউয়ার্স আমাকে কমেন্টস করতেছেন, মন্টিনিগ্রো নিয়ে আপডেট দেন, মন্টিনিগ্রো নিয়ে আপডেট দেন, সার্বিয়া নিয়ে আপডেট দেন। ইনশাল্লাহ আমি আজকে আপনাদের রিকোয়েস্টেড একটি ভিডিও করতেছি। দেখেন ভাই, অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা যদি কোনো আপডেট না পাই, ভুলভাল কথা বলে আপনাকে একটা বিভ্রান্তিকর আপডেট দিয়ে আপনাদের ক্ষতি হোক, সেটা আমরা চাই না। আমার ভিউয়ার্স দরকার নেই, আমার ভিউ দরকার নেই, বাট আমি চাই একটা অথেন্টিক ইনফরমেশন এবং আপনাদেরকে ঠিক একটা অথেন্টিক আপডেট দেওয়ার জন্য। সো গাইস, তার আগে বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আসি মন্টিনিগ্রোর বিষয়ে। বর্তমানে আপনারা মোটামুটি সবাই জানেন যে মন্টিনিগ্রোর ভিসা এভরিথিং সকল ধরনের কার্যক্রম মোটামুটি স্থগিত রয়েছে, বাট বন্ধ না। কিন্তু আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, একটা ট্রিক্সও বলে দিয়েছিলাম কিভাবে আপনি আপনার এই অবস্থার পরিবর্তনটা করতে পারেন। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনার আরো অনেক উপকার হবে। বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি। ভাইয়া, মন্টিনিগ্রোর যে এম্বাসি, এটা আপনারা সবাই জানেন যে সার্বিয়ান এম্বাসিতে যৌথভাবে তারা কার্যক্রম পরিচালনা করে। বাট এখন বর্তমানে মন্টিনিগ্রোর পারমিট, ভিসা, অনলাইন মোটামুটি সকল ধরনের কার্যক্রম স্থগিতই রয়েছে। সো এমতো অবস্থায় যারা আপনারা পারমিট নিয়ে কেউ বা অনলাইন করে যারা আপনারা বসে আছেন, এখন তাদের কি করণীয়? সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা যদি পারেন আপনাদের ফাইলটাকে উইথড্র করে নেন। যদি ধৈর্য হারা হয়ে যান, আই মিন ধৈর্যটা আর ধরতে না পারেন, তাহলে আপনারা আপনাদের ফাইলটাকে উইথড্র করে নেন। এটা আপনাদের জন্য বেটার হবে। কারণ এম্বাসি থেকে এখনো এরকম কোনো নিউজ আসতেছে না যে তারা কবে থেকে কার্যক্রমগুলো চালু করবে, আদৌ তারা ভিসা দিবে কিনা, কোনো কিছুই, কোনো আপডেটই আসতেছে না। সো এমতো অবস্থায় যদি আপনারা ধৈর্য ধরতে পারেন তো তাহলে আপনাদের ফাইলগুলো রেখে দেন। আর যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে আমি বলবো আপনাদের ফাইলটাকে উঠিয়ে নেন এবং যার মাধ্যমে আবেদন করেছেন আপনারা তাদেরকে বলেন অন্য একটা দেশের জন্য আবার নতুন করে ফাইল জমা দিতে। যেহেতু হয়তো বা টাকা পয়সার যে অনেকেই লেনদেন করে ফেলছেন বা অনেকের হিসাব থাকে, সেগুলো হয়তো বা তারা ব্যাক করবে না। আর এম্বাসির যে অবস্থা, এতে মনে হচ্ছে না যে মোটামুটি 2-4-6 মাসে এটার কোনো আপডেট আসবে। আবার আসতেও পারে, কারণ আপনারা জানেন যে এখন যে নন সেনজেন যে দেশগুলো আছে ইউরোপের আশেপাশের যে দেশগুলো বর্তমানে ট্রেন্ডিং এ বলা যায়, আপনার সার্বিয়া, মন্টিনিগ্রো অ্যান্ড দেন কসোভো, মোটামুটি সবখানেই এই একটাই প্রবলেম চলতেছে। সো আমি বলবো যে এমত অবস্থায় আপনারা মন্টিনিগ্রোর জন্য যদি ওয়েট করতে চান তাহলে করতে পারেন। আর যদি ওয়েট না করতে চান তো তাহলে আপনারা আপনাদের ফাইলগুলোকে উইথড্র করে আপনাদের যার মাধ্যমে আবেদন করছেন এজেন্সি, তাদেরকে বলেন অন্য একটা দেশের জন্য আবেদন করতে। মোটামুটি সার্বিয়াতে আলহামদুলিল্লাহ এই মাসের শেষ থেকে মোটামুটি ইনশাল্লাহ পুরাদমে আবার কার্যক্রম চালু হয়ে যাবে। সো আমি বলবো যে আপনারা যদি মন্টিনিগ্রোর জন্য অনেক দিন থেকে ওয়েট করে থাকেন এবং কোনো ফল পাচ্ছেন না, সো আপনারা মন্টিনিগ্রো ফাইল উইথড্র করে আপনারা অন্য দেশের জন্য দেখেন। সো মোটামুটি সার্বিয়াতে এই মে মাসের শেষের দিকে এবং জুন মাসের প্রথম দিকে ইনশাল্লাহ কার্যক্রম পুরাদমে আবার চালু হয়ে যাবে। সো আমি বলবো যে আপনারা মন্টিনিগ্রোর জন্য ফাইলটাকে উইথড্র করে এইসব দেশের জন্য দেন। দেখেন এখনো মোটামুটি নর্থ মেসিডোনিয়াতে ভিসা হচ্ছে, অ্যান্ড দেন রোমানিয়ার জন্য যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছিলেন রোমানিয়ার ভিসা হচ্ছে, অ্যান্ড দেন হাঙ্গেরির ভিসা হচ্ছে, বুলগেরিয়ার ভিসা হচ্ছে। আপনারা চাইলে এই সকল দেশের জন্য নতুন করে ফাইল জমা দিতে পারেন। সো এবার আসি সার্বিয়ার কি অবস্থা সেটা নিয়ে। মোটামুটি সার্বিয়াতে বিগত মাসে অনেক হ্যাসেল হয়েছে, অনেক পারমিট জমা ছিল, অনেক ফেক পারমিট ইস্যু হয়েছিল, মোটামুটি অনেক ধরনের প্রবলেমই আপনারা ফেস করছেন। বাট এখন যারা সার্বিয়ার জন্য অপেক্ষা করতেছেন, সো আমি বলবো যে আপনি আগে মেক শিওর হন আপনার পারমিটটা রিয়েল কিনা। আপনার পারমিটটা যদি রিয়েল হয় তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। আপনারা অনেক ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরেন। সার্বিয়াদের জন্য বা সার্বিয়ান ভিসাগামী যারা প্রত্যাশী ভাই, তাদের জন্য একটা সুখবর আসতেছে ইনশাল্লাহ সামনের মাসেই। সো আমি বলবো যে আপনারা ধৈর্য হারা না হয়ে আপনাদের এজেন্সির সঙ্গে ভালোভাবে একটা কন্ট্রাক্ট রাখেন, নিয়মিত তাদের কাছে আপডেট জানতে চান। আর যারা সার্বিয়ার জন্য নতুন করে ফাইল জমা দিতেছেন বা দিতে চাচ্ছেন, সো আমি তাদেরকে বলবো আপনারা একটা রাইট ওয়েতে আছেন, আপনারা সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। আর বেসিক্যালি বিগত দিনে যারা সার্বিয়ার যে পারমিট নিয়ে অনলাইন নিয়ে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলবো ভাইয়া দেখেন আমার বিগত ভিডিওগুলোতে আমি বলেছি যে অনেক 2023 সালে ফেক পারমিট ইস্যু হয়েছিল। সো
আল্লাহ না করুক আপনার পারমিটটা যেন ফেক না হয়। এবং আমি আপনাদেরকে একটা লাইভ প্রুফও দিয়েছি আমার এক ভাই। সো সবকিছু ওভারঅল মিলিয়ে সার্বিয়া মোটামুটি এখন আবার সে আগের মতো কার্যক্রম শুরু করছে। সো আমি বলবো যে যারা নতুন করে সার্বিয়াতে যেতে চাচ্ছেন তারা ভালো একটা এজেন্সি দেখে আপনারা ফাইল জমা দিতে পারেন। মন্টিনিগ্রো অ্যান্ড দেন যে অন্যান্য দেশগুলো আছে অ্যাটলিস্ট সেইগুলা থেকে ভালো একটা ফলাফল আপনি পাবেন, এটা এখন আশা করি। এখন আশা করা যায় আপনারা মোটামুটি ভালো একটা ফলাফল পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে সার্বিয়া এবং মন্টিনিগ্রো নিয়ে আপডেট। ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, নিত্য নতুন সকল আপডেট আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্য একটা ভাইয়ের উপকার হয়। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, দেখা হবে ইনশাল্লাহ নতুন একটা দেশের নতুন ভিডিওতে অথবা নতুন কোনো দেশের নতুন একটা আপডেটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।